আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এরকম একটা ডিজাইন কিভাবে খুব ইজিলি কম্পিউটারের মাধ্যমে বা ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটা ডিজাইন তৈরি করবেন। এটা মূলত মোবাইল দিয়ে তৈরি করা, এখন আমি দেখিয়ে দেবো কিভাবে এটা কম্পিউটার দিয়ে তৈরি করবেন খুব ইজিলি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ডিজাইন পেতে। তো আমাদের চ্যানেলে এই ডিজাইন অনেক আগে দেওয়া হয়েছে, মোবাইল দিয়ে তৈরি করা হয়েছিল। তো এটা এখন আমি কম্পিউটার দিয়ে কীভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি একটা সেট আপ করে নিলাম এখানে। তো প্রিন্ট ডিজাইনের জন্য এটা হলো মূলত প্রিন্টের জন্য ডিজাইন করব। এই যে ডিজাইনটি এটা মোবাইল দিয়ে তৈরি করা। তো এখন আমি এটা প্রিন্টের জন্য তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি প্রথমে তৈরি করে নেব। তো এটা তৈরি করার জন্য আমি কি করব, এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, তারপর এটা আমরা গ্রেডিয়েন্ট করে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি দুই সিস্টেমই। তো প্রথমে আমি এটা কন্ট্রোল সি, যে বিজি যেটা আছে এটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, তারপর এইখানে এসে কন্ট্রোল এফ দিয়ে দিলাম, এইখানে চলে এসেছে। ঠিক আছে, এটা আমরা উপরে নিয়ে নিচ্ছি। তারপর এটা আমরা লক করে দিলাম। এখান থেকে যেটা করতে পারি, এই জায়গা থেকে আমরা ডিজাইনটি কমপ্লিট করে নিতে পারি। যেমন এখানে দেখতে পারতেছেন এই কালারটা আমরা দিয়ে দেব এইখান থেকে। আমরা হুবহু এই ডিজাইনটি করবো, এই জন্য এই কালারগুলো নিয়ে নিচ্ছি। যে কোনো ব্যাকগ্রাউন্ড এরকমভাবেই তৈরি করতে পারবেন খুব ইজিলি। তারপর যে লেখাগুলো আছে এগুলো লেখা নেবেন। তো প্রথমে আমি লিখে নিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফন্ট পরিবর্তন করে নিচ্ছি। তো আমি লেখা নিলাম, সব কিছু লিখে নিলাম, এখানে দেখতে পারতেছেন। তাহলে আমার হেডলাইন এইটা আমি একটু বড় করে নিলাম, এখান থেকে আমি এটাও বোল্ড করে দিলাম। তারপর এটা আমি একটু
স্টাইলিশ করে নেব এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে তারপর এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, রেড কালার দিয়ে দিচ্ছি। এইটাতে যেরকম কালার আছে এই কালারটি আমি মূলত এখানে দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে প্লাসে ক্লিক করলাম, এখান থেকে অফসেট পাথ করে দেব, কমিয়ে দেব 0.02 দিয়ে দিলাম, আর একটু কমিয়ে নিচ্ছি 0 দিলাম। এবার ঠিক আছে, আর একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 5 দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম, এখানে তো আমি এরকমই রেখে দিলাম। তো দেখেন আমাদের এটা পারফেক্ট হয়ে গেল। তো এইবার যেটা করব, আমাদের মোটামুটি শেষ। এখন জাস্ট কয়েকটা পিএনজি আমরা এখানে নিয়ে এসে বসিয়ে দিলে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো 3টা ইমেজ নিয়ে এসেছি, এই 3টা দিয়ে আমি ডিজাইনটি কমপ্লিট করব। 3টাই আমি এখানে বসিয়ে দিলাম। দেখেন আমাদের ভিজিটিং কার্ড ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কালারটি একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে কালারটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। এবার আমাদের কাজ শেষ। দেখেন আমাদের ভিজিটিং কার্ডটি হয়ে গেল। এখানে আমি এটা বোল্ড করে দিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি, নিচের দিকে নিয়ে নিলাম। তো লেখাগুলো সবগুলো আমরা অ্যালাইনমেন্ট এখন করে দেব। আমাদের কাজ শেষ, অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এগুলো যদি লেখাগুলোর কালার পরিবর্তন করতে চান তাহলে তাও পরিবর্তন করতে পারবেন। যেমন আমি এখান থেকে লেখা পরিবর্তন করে নিচ্ছি, কালারটা এই কালারটাই দিয়ে দিচ্ছি। এটা তেমন বাসতেছে না, তাহলে অন্য একটা দেওয়া যেতে পারে। তো জাস্ট এই কালারটি রেখে দিলাম। তো এটা একটু বড় করে নিয়ে নিচ্ছি, এটা মিডিলে রাখবো, এটা মিডিলে রেখে দেব। এটা আর একটু বড় করে দেব। একটু ভিন্ন স্টাইল। তো দেখেন কেমন হয়েছে আমাদের এই ডিজাইনটি। তো খুব সহজে এরকম একটা ডিজাইন তৈরি করতে পারবেন, ভিজিটিং কার্ড ডিজাইন। তো এটার মতো হুবহু ডিজাইন, তবে কিছুটা ভিন্ন আছে, ইমেজগুলো ভিন্ন করেছে, আর সব কিছু মোটামুটি ওইটার মতো ঠিকই রয়ে গেছে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।